ये देखो, ये लड़की कितनी स्ट्रांग है, घूम घूम के बाजार करते 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 भगवान मेरा खुद का एक्सीडेंट हो जाता था, बचा लो। ये देखो, ये कुत्ता इधर मूत रहा है, नहीं सॉरी पोटी कर रहा है। तुम तो हमेशा चिल्लाती रहती हो। ये देखो पावर, देखो मेरे मासी का पावर देखो। मिष्टू, 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 मिष्टू। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো না, যারা আমার ব্লগ দেখছো অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ফ্রেন্ড হচ্ছো প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আগের দিনই বলেছিলাম কিছু শপিং কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো শেয়ার করি তোমাদের সাথে আজ। 3 ताला मेरे पेट में इतने खाना है कि 3 ताला नहीं उठ सकता। मैं দেখো আঙ্কু কি সাথে দেখো, ওই কি জানি একটা লিফটে একটা গান ছিল না, বন্ধ হয়ে যায় যে। ঠিক আছে, চলো চলো। কত বাজে? হ্যালো হ্যালো। মাতারানির জন্য যেদিন কাপড় নিতে এসেছিলাম সেদিন আমার একটা এই যে মিটার মানে হিসেবে যে কাট পিসগুলো বিক্রি হয়, আমার খুব পছন্দ হয়েছিল একটা কাপড়। তো কুর্তি বানাবো বলে দাদাকে বলে গেছিলাম যে কাপড়টা রেখে দিও। ও অ্যাডভান্স নেয়নি, খুব ভালো উনি রেখে দিয়েছিলেন আমার জন্য এই কাপড়টা। বলেছিল যে 5 দিনের মধ্যে আসতে হবে। তো আমরা 3-4 দিন পরেই চলে এসেছি আজকে, আর নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেবো একটু মেডিসিন। আর শ্রুতি মানে খেয়ে হাঁটবে না ক্যামেরা ধরবে, মানে ও একটু কনফিউজ হয়ে আর কি এরকম উল্টো পাল্টা অ্যাঙ্গেল নিচ্ছিল, এর জন্য সরি। তো ও মানে নতুন নতুন করছে তাই। আর দেখো এই হোয়াইট ফুলটা আমার খুব পছন্দ বলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো মানে নজর না লাগুক তাই আর কি একটু কাজলের ফুটো দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকে আমরা যাব একটা বিয়ে বাড়িতে। কালকেই তোমাদেরকে বলেছিলাম যে একটা বিয়ে বাড়িতে যাব। তো তার আগে দেখিয়ে দিই, ঘরে কাজ চলছে, ঠিক আছে? তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয় একদিন যে কি কাজ চলছে। আজকে দেখো আবার ইট এসছে। আর এগুলো দেখবে না প্লিজ, এগুলো সবার বাড়িতেই যেখানে মানে স্পেয়ার কিছু জিনিস থাকে তো এরকম পড়ে রয়েছে। আর দেখো ইট উঠছে, চারজন মিলে ইট আনছে। আমি ভাবছি যখন 3 তলা 4 তলা হবে তখন কিসে করে মানে কিভাবে ইট নিয়ে যাবে। এখন 1 তলা উঠতে 4-5 জন লেগেছে, ঠিক আছে? তখন 15 জন মিলে ইট উঠাবে, কষ্ট আছে। এই যে দিদিটা যে উঠাচ্ছে দেখো কি রোগা, দেখতে পাচ্ছ? আর এই যে শরীরে কি ব্যথা করবে। একবার আমি ভাই মা আর বাবা মিলে 1000 ইট টেনেছিলাম, মনে আছে আমার। 2 দিন মানে শরীর তো ছিঁড়েই গেছে, হাত তো মানে ছিঁড়েই গেছে এই অবস্থা। আর জায়গায় জায়গায় শুধু ইট যে নিয়ে এসে ঠেসে মানে কেটে গেছে আর কি, জায়গায় জায়গায় ছুলে গেছে। তারপরে তো 3-4 দিন কি শরীর ব্যথা করেছে কি বলবো। আমি বাবাকে বলেছি আমি আর পারবো না এসব, তুমি আগের থেকে ইট সকালবেলা রাখবে আর এরপর উঠিয়ে দেবে। তো দেখো গল্প করতে করতে চলে এসেছি এই যে বিয়ে বাড়িতে। আর দেখো পুরো ফাঁকাই, আমরা অনেকটা লেটে এসেছি, 2:45 বাজে এখন। আর দেখো পাছন চুলকাচ্ছে ছেলেটা, আমি দেখিনি, এখন এডিট করার টাইমে দেখলাম। আচ্ছা যাই হোক, তো এগুলো সব হচ্ছে এই যে বিধির কালিক। এই যে বুঝতেই পারছো ব্রাইডকে, এই যে ও হচ্ছে বিধি, ও হচ্ছে আমার সেকেন্ড কাজিনের সেকেন্ড কাজিন, ঠিক আছে? তো কতটা মানে দূরের রিলেটিভ বুঝতেই পারছো। বাট হ্যাঁ আমরা অনেক ক্লোজ, ঠিক আছে? মানে অনেক বেশি ক্লোজ, মানে মনে হয় যে না মানে ক্লোজ রিলেটিভ এরকম মনে হয়। তো
দেখো প্লেট নিয়ে নিয়েছি, আর সাথে মা আমাকে সার্ভ করছে পেঁয়াজ, লঙ্কা আর লেবু, আর সাথে খুব দুঃখের সাথে বলছি যে শশা নেই। আর দেখো মানে ভালো জায়গায় যে ক্যাটারিংটা কত ভালো থাকে, দেখো কি সুন্দর করে ভাত দিয়েছে। আর সেদিন মনে আছে থপ করে দিয়ে দিয়েছিল এতগুলো ভাত। তো ডাল, ঝুরি আলু ভাজা, পনির, সাথে মাছ আমি সব একসাথে নিয়ে নিয়েছি, আর 2 পিস চিকেন নিয়েছি, আর খুব সুন্দর সুন্দর পিস দিয়েছিল আমাকে, ঠিক আছে। আর এরপর একটু চাটনি নিয়ে নিয়েছি, আর মিষ্টি পরে খাবো বলে দিয়েছি। একদম সিম্পল ছিল মেনু, আর খুব মানে টেস্টি হয়েছিল। যা খেয়েছি সব মানে খুব টেস্টি ছিল। এরকম বলতে পারবো না যে এটা স্বাদ হয়নি, এটা ভালো হয়নি, বা এটা এটা মানে ওই রকম হয়েছে। তো সব স্বাদ হয়েছে। আর মা দেখো কেমনভাবে চেটে চেটে খাচ্ছে, বিয়েবাড়িতেও চেটে চেটে খায়। আর এই যে মিষ্টি মেয়েটাকে দেখো, ও আমাদের সাথে বসে টেবিলে খাচ্ছিল, ও আর ওর মা। তো ওই আমাকে আর মাকে দৌড়ে গিয়ে এই যে ছানার পায়েস হয়েছিল ওইগুলো নিয়ে এসছে, আমাদের দুজনকে দিয়েছে। আর খুব মিষ্টি মেয়েটা, খুব বসে মানে গল্প করছিল আমার সাথে, আর খাচ্ছেই না। ওর মা বলছে ওকে আমি যদি বলি মানে আস্তে আস্তে খাও, খাবেই না। ঠিক আছে। এরপর দেখো আমরা চলে এসেছি পানের কাউন্টারে। আর মানে কি বলবো, মার কি গল্প এই দাদার সাথে, এই পান খাই না, ওই পান খাই না। তো আমারও পান থেকে খুব লোভ হয়েছে, তো আমি ভাবলাম আজকে একটু মৌরি, সুপুরি আর একটু মানে এক টুকরো ওই যে নারকেল খেয়ে নিই। আর খেয়ে এসে বিধি বলেছিল দেখা করে যেও, তো বলছে না না একটা ফটো উঠে যাও। আগে ক্যামেরা ছিল না, এখন ক্যামেরা এসছে। আর যে উঠে গেল ও না আমার মানে কাজিনের ওয়াইফ, ঠিক আছে, মানে আমার ছোট কাজিনের ওয়াইফ, দেখেছো? এই সুন্দরী বউটা হচ্ছে আমাদের বাড়ির বড় বউ, ঠিক আছে। এরপর দেখো চলে যাচ্ছি এখন বাড়ি, আর গিয়ে দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগে কাল। তো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আজকের জন্য এতটাই, টাটা।